নমস্কার। আগামীকাল প্রাথমিক হবু শিক্ষকদের বৃহত্তর আন্দোলন। দীর্ঘ দীর্ঘ 8 বছরের যন্ত্রণা পার করে সবাই স্বপ্ন নিয়েছিল, সবাই আশায় বুক বেঁধেছিল, আশায় বুক বেঁধে নতুন সরকারকে সুযোগ দিয়েছিল। হয়তো এই নতুন সরকার পরিবর্তন হলে আর আন্দোলন করতে হবে না, আর পথে নামতে হবে না, হয়তো যন্ত্রণার দিন শেষ হবে। তাই সমস্ত চাকরি প্রার্থীরা অনেক আশায় বুক বেঁধেছিল যে তাদের দ্রুত যে পেন্ডিং নিয়োগগুলো রয়েছে সরকারের প্রতিশ্রুতি মতো 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করবে। সেই প্রতিশ্রুতিতে পশ্চিমবঙ্গের সমস্ত আপামর যুব সমাজ কিন্তু ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল। তার ফলশ্রুতি কি হচ্ছে? তার ফলশ্রুতি কিন্তু কিছুই হচ্ছে না, রসগোল্লার প্রতিশ্রুতি পূর্বের সরকারের মতো। তো দেখুন, ওই বলে নিজের অধিকার আদায় করে নিতে হবে, হকের অধিকার, হকের দাবি। আজ আমরা পরিবর্তন কেন করলাম? এই আন্দোলনই যদি করব, এই আন্দোলনই যদি করতে হবে, সরকারের কাছ থেকে যদি আন্দোলন করে, যুদ্ধ করে, মারামারি করে যদি শূন্য পদে নিয়োগ করাতে হবে, তাহলে কেন পরিবর্তন করলাম? আবার বলছি, আগামীকাল আমাদের বৃহত্তর আন্দোলন রয়েছে হবু হবু শিক্ষকদের। অলরেডি আমরা পুলিশ অ্যাসপিরিয়েন্টদের আন্দোলন দেখেছি, সরকার দেখেছে। এটা শুধুমাত্র নমুনা শুরু হয়েছে, আবার পূর্বের সরকারের মতোই শুরু হয়েছে, আবার এই সরকার তাই করেছে। আগামীকাল আমাদের প্রাথমিক শিক্ষকদের বৃহত্তর আন্দোলন রয়েছে। এই আন্দোলনের সমস্ত অ্যাসপিরিয়েন্ট যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দেবে বা দিয়েছে, তারা যদি নিজেদের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, সরকারের কাছ থেকে অধিকার ছিনিয়ে আনতে চায়, 50,000 শূন্য পদের দাবি এবং দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ শেষ করা, যেটা এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে দ্রুত এই নিয়োগ শেষ করব, কিন্তু তার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কোনো হুঁশ বেহুশ নেই, শুধুমাত্র প্রতিশ্রুতির পালা চলছে, কিন্তু এদের নিয়ে স্পেসিফিক ভাবে কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না। স্বয়ং পূর্বে যারা নেতারা ছিলেন তারা বারবার বলছিলেন এদের এতকাল ধরে বসিয়ে রাখা হয়েছে, নামে মাত্র ললিপপের শূন্য পদ দেওয়া হয়েছে। তো এবার তো নতুন সরকার, ভালো সরকার এসেছে, তাহলে কেন এখনো পর্যন্ত এদের নিয়ে কোনো বার্তা নেই? কেন শূন্য পদ বৃদ্ধি হচ্ছে না? কেন এখনো পর্যন্ত নোটিফিকেশন আসছে না? কেন এখনো ইন্টারভিউ শুরু হচ্ছে না? এদের তো নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল 23 সালের মধ্যে, এদের নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল 23 সালের মধ্যে। আজ এটা 26 সাল অতিক্রান্ত হতে চলেছে। আর কত বছর এরা এই যন্ত্রণা ভোগ করবে? ভেবেছিল এই সমস্ত অ্যাসপিরিয়েন্টরা যে সরকার পরিবর্তন হলে হয়তো আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি হবে, কিন্তু এই যে সরকার এসেছে এরাও কিন্তু শুধুমাত্র ভাতা নিয়েই পড়ে আছে। তো ভাতায় ধর্ম ভাতায় কর্ম কিন্তু এই রাজ্য এখনো, যারা বর্তমান যে এই সরকার পরিচালিত হচ্ছে, ভাতার দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। আর বাকি সমস্ত কিছু কিন্তু এখনো শুধু প্রতিশ্রুতির টাল বাহানা চলছে। আজ ওরা কাটিয়েছিল বিভিন্ন কেস করে দিচ্ছে, হ্যান করে দিচ্ছে, ত্যান করে দিচ্ছে বলে, আর এরা এই ওবিসি সংক্রান্ত আপডেট চেঞ্জ, এই 4 মাস লেগে গেল এদের ওবিসি সংক্রান্ত আপডেট চেঞ্জের চিন্তা ভাবনা করতে, মানে করতে। এখনো পর্যন্ত এরা একটা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু, এখনো কোনো রেজাল্ট, কোনো নোটিফিকেশন, কোনো কিছু প্রকাশ করতে পারছে না। তো আবারও বলছি, আমাদের যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ অ্যাসপিরিয়েন্ট আছে, প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্টের কাছে, যেমন দেখুন যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট ছিল তারা কিন্তু গতকাল ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা বৃহত্তর আন্দোলন করেছে। এবং সমস্ত হবু শিক্ষক, সমস্ত যারা ডিএলএড ক্যান্ডিডেট আছে, যারা ভবিষ্যতে টেট পরীক্ষা দেবে, যারা ভবিষ্যৎ ডিএলএড করছে, যারা ডিএলএড করছে বা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিচ্ছে, প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আগামীকাল প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে, নাকি অন্য কারোর দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে অবশ্যই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দিন যে এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজকে দাবিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের যে ধারাবাহিকতা সেটা কিন্তু চলেই আছে। এদের নিয়ে কোন রকম ভাবে এখনো পর্যন্ত এই প্রাথমিক শিক্ষকদের নিয়ে কিন্তু আলাদা করে কোন রকম ভাবে কোনো মিটিং, বৈঠক, কোনো কিচ্ছু করতে পারেনি এই সরকার। অথচ সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু এরা। এই এই যে যারা ক্ষমতা এসেছে এরাই কিন্তু বলেছিল যে আমরা রিপোর্টে দেখেছি বিভিন্ন জায়গায় 2000-এর মতো প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে নামে মাত্র শূন্য পদ রয়েছে, 2000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে মাত্র শূন্য পদ বা শূন্য শিক্ষক বা একজন করে শিক্ষক রয়েছেন। এছাড়াও 8,000 নাকি 10,000 মতো নাকি প্রাথমিক বিদ্যালয়, আমাদের কথা না, 8,000 নাকি 10,000 মতো প্রাথমিক বিদ্যালয় নাকি বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে এরা ক্ষমতায় এসে এখনো পর্যন্ত এটা নিয়ে একটা প্রেস মিটিং করতে পেরেছে? অথচ দেখুন, ভাতা নিয়ে এখনো পর্যন্ত 15 থেকে 20টা প্রেস মিটিং হয়ে গেছে। ভাতা নিয়ে এখনো পর্যন্ত 15 থেকে 20টা প্রেস মিটিং হয়ে গেছে, কিন্তু এই প্রাথমিক শিক্ষকদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত, বা অন্য রিক্রুটমেন্ট নেই, প্রাথমিক শিক্ষক বাদ নেই, রিক্রুটমেন্ট নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু আমরা কোনো প্রেস মিটিং দেখতে পাচ্ছি না। শুধু প্রতিশ্রুতি, আমরা এত লক্ষ নিয়োগ করব, আমরা এত হাজার নিয়োগ করবো, একদম সিমিলার টু, মানে লাইক দ্যাট প্রিভিয়াস গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলতেন ডবল চাকরি হবে, ডবল নিয়োগ হবে, আমার হাতে 50,000 শূন্য পদ আছে, আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে।
আমরা কিন্তু সবাই আশা নিয়েছিলাম যে হয়তো বিহারের মতো লক্ষ লক্ষ শিক্ষক শূন্য পদ হবে। আমরা ভেবেছিলাম সরকার পরিবর্তন হলে হয়তো আমাদের সেই মানে রিক্রুটমেন্ট প্রসেসিংটা সুন্দরভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা, শিল্প, স্বাস্থ্য, কর্মসংস্থান সব কিছু আবার শুরু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার পর শুধুমাত্র ভাতা নিয়েই পড়ে আছে এখনো পর্যন্ত, আর বাকি রিক্রুটমেন্টের বেলায় শুধুমাত্র প্রতিশ্রুতির বাহানা চলছে। আর তা না হলে পরে সরকার ক্ষমতায় আসার পর সবার আগে তাদের যে প্রতিশ্রুতি ছিল 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ করা, অর্থাৎ তারা কিন্তু ওবিসি যে যোগ্যতা 7%ই করবে, 1 মাস থেকে 1.5 মাস যখনই কোর্টের থেকে তারা ওটাকে ক্লিয়ার করেছে, তারপরই কিন্তু তারা মোটামুটি 15 দিন থেকে 1 মাসের মধ্যে এটা পুরো ক্লিয়ার করে নোটিফিকেশন দিয়ে সমস্ত রেজাল্ট তো মানে কতকাল ধরে সেই রেজাল্ট হয়ে রয়েছে, সেটাকে কিন্তু আপডেট করে এতদিনের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে দিয়ে কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ অনেকেই ভাবছে সরকার তো সবেমাত্র 4 মাস এসেছে, 4 মাস নয়, হয়তো আপনার কাছে মনে হতে পারে 4 মাস বা 3 মাস এরকম মনে হতে পারে, কিন্তু যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে, যারা বছর পর বছর ধরে অপেক্ষা করছে, তাদের কাছে 8 বছর 4 মাস, কারোর কাছে 15 বছর 4 মাস, অর্থাৎ তাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করবো না। প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্টে অনুরোধ করবো, প্রত্যেকটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অ্যাসপিরিয়েন্টদের কাছে, গতকাল দেখেছেন যে পুলিশ অ্যাসপিরিয়েন্টরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এবং প্রত্যেকটা শিক্ষক, হবু শিক্ষক যারা আছে, সেটা প্রাথমিক শিক্ষক হোক, যারা ডিএলএড করছেন, তাদেরকে অনুরোধ করবো, আপনাদেরও এদের পর রাস্তা ক্লিয়ার না হলে আপনাদের নতুন টেট আসবে না, পরিষ্কার কথা। এদের রাস্তা ক্লিয়ার না হলে আপনাদের কিন্তু নতুন টেট বা টেট এগুলো আসবে না। এই জন্য সমস্ত অ্যাসপিরিয়েন্টদের কাছে অনুরোধ করবো, আপনারা দলে দলে আগামীকাল এই প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলন ডাক দিয়েছে, সেই আন্দোলনে উপস্থিত হয়ে আন্দোলনটাকে একদম সাফল্য করে তুলুন, এবং একটা সাড়া জাগিয়ে দিন যে বিগত সরকারের মতো চলতে থাকলে কিন্তু এই সরকারেরও মেয়াদ শেষ হয়ে যাবে। শুধু এটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে।